একজন বিধর্মী নেতা সে দোল খেলা করছে, রং টং মেখেছে, আর হিন্দুদের বউরা তার মাথায় ফুল দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এত বড় নির্লজ্জ, এরা কত নিচে নামবে? আর ভাবতে পারেন যেন ভগবানের সঙ্গে দেখা হয়েছে। সেগুলো টিভিতে দেখাচ্ছে, হাতে শাঁখা, কপালে সিঁদুর, আর যাকে মাথায় ফুল দিয়ে প্রণাম করছে সে এক বিধর্মী জাতি। সে চাইছে হিন্দু ধর্ম ধ্বংস করার, আর তারই পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এরা কৃষ্ণ ভজবে না কালী ভজবে, না শিব ভজবে, না অনুকূল ঠাকুর ভজবে, না বালক ব্রহ্মচারী ভজবে, না রামকৃষ্ণদেব ভজবে, না হরিচাঁদ ঠাকুরকে ভজবে? কাকে ভজবে? না, এর মধ্যে আবার যিশু খ্রিস্টানকে ঘরে নিয়ে অনেক আবার নির্লজ্জ বিহেয়া কিছু হিন্দুর মধ্যে নির্লজ্জ বিহেয়া মেয়ে ছেলে আছে, তারা আবার যিশু খ্রিস্টানকে নিয়ে ঘরে ভবন শুরু করেছে। পৃথিবীতে যত জাতি থাক, পশ্চিম বাংলার হিন্দু জাতির মতো পচা জাতি আর পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই এই পশ্চিম বাংলার জাতি। যার জন্য আগত দিন পশ্চিম বাংলা ছেড়ে কোথায় যাবেন তার জন্য রেডি হতে হবে। এই প্রসাদ প্রতাপন দেবে না, হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? এই জাতি যাবে কোথায়? এই পশ্চিম বাংলার হিন্দুর অবস্থা কেমন? যেমন 4 জন ব্যক্তি মরা কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে, বলো হরি। যেতে যেতে 4 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। একজন প্রশ্ন করছে, দাঁড়ালি কেন? এমা প্রসাদ দিও না, সময়সূচি আছে তোমাদের নাকি? এখন প্রসাদ খাবে না আমারে খাবে? যখন দল নেমেছিল এবং উঠেছিল ওই টাইমটা প্রসাদ দেওয়া উচিত ছিল। এখন আমি কেবল আরম্ভ করেছি, প্রসাদ দিলে আসরটাই তো নষ্ট হয়ে যাবে। আমার দাও, আমার দাও, আমার দাও, এ তো হবে, একটু পরে দাও। আমি বলছি যখন গৌরচন্দ্রিকা শেষ করে পালাই যাব সেই সময় প্রসাদটা দেবে, তাতে সবার মঙ্গল হবে। প্রসাদ কমিটি শ্রদ্ধেয় কর্তৃপক্ষ প্রসাদ ব্যবস্থা করেছেন আপনাদের জন্য, নিশ্চয়ই পাবেন আপনারা। কিন্তু হরিকথা শুনতে শুনতে প্রসাদ খাওয়াটা অপরাধ, এগুলো শাস্ত্র পড়তে হবে। শুধু খাবো 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 করতে করতে তো আমার নিজেকেই নিজে খেয়ে ফেলেছি। একটু পরে খাবো, অসুবিধা নাই তো? বেশ, কেউ রাগ করবেন না, কমিটিও রাগ করবেন না, আপনারা রাগ করবেন না। ঠিক টাইমে আমি বলবো যখন গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাবে এই সময় প্রসাদটা দিয়ে দেবেন, সবার মঙ্গল হবে। যাই হোক, এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন, শুধু কীর্তন শুনবেন না। 10 দিন 20 দিন ধরে কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে দেশে, অনেক হরিবাসর বেড়ে গিয়েছে, অনেক হরিনাম হচ্ছে, কিন্তু হিন্দু মানুষ হচ্ছে না। সনাতন ধর্মের মানুষগুলো আরো দিন দিন যেন পচে যাচ্ছে, এদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? তাই 4 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, মরা কাঁধে আছে। একজন প্রশ্ন করছে, দাঁড়ালি কেন? বলছে শ্মশান চিনতে পারছি না। তো একজন বলছে সামনে এগিয়ে গেলে শ্মশান। ওই 4 জনের মধ্যে বলছে মরা কাঁধে আছে, আর একজন বলছে না 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 শ্মশান বাদিকে হবে। আর একজন বলছে না আমি শাশুড়িকে পুড়িয়ে গেছি, সপ্তাহখানি আগে ডান দিকে হবে। আর একজন বলছে পিছনে রেখে এসেছি। 4 জনা এত ঝগড়া বাঁধিয়েছে মরা কাঁধে করে, ওদের ঝগড়া শুনে মরা উঠে বসেছে। উঠে বসে বলছে আমাকে নামিয়ে দিয়ে আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। রাধে রাধে। এখন হিন্দু সনাতন ধর্মের অবস্থা এমন, বিভিন্ন ভগবান আর যিশু খ্রিস্টান ঢুকে হিন্দুর যে স্বয়ং ভগবান সে বলছে তোমরা আমায় ছেড়ে দাও, আমি হেঁটে শ্মশানে যাই। এখন সনাতন ধর্মের এমনই অবস্থা, যদি এখনই আপনারা এক না হন, একতা না হন, এখনো জেগে না ওঠেন, তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি রাধাপদ ঘোষ চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখান থেকে 25 থেকে 30 কিংবা 50 বছর পরে কিছু কিছু হিন্দু চিড়িয়াখানায় পাওয়া যাবে। টিকিট দিয়ে দেখবে, কেন একটা হিন্দু ছিল ওই দেখ চিড়িয়াখানায় আছে। এমন অবস্থা দেশে এসেছে কেন? এদের একতা নেই, ভজন সাধন নেই, ধর্মের দিকে লক্ষ্য নেই। আমি দেখেছি, মহাপ্রভু দেখলাম
পশ্চিম বাংলার অবস্থা বড় ভয়াবহ। অতএব বিশেষ করে কলিকালে এই মানুষকে উদ্ধার করতে গেলে আমার নবদ্বীপ অবতীর্ণ হতে পশ্চিম বাংলায় যেতে হবে। কিন্তু পশ্চিম বাংলায় মহাপ্রভু এসেও থাকতে পারেননি। কেন? এই দেশের হিন্দু সনাতন ধর্মের মানুষ জগায় মাধায় চপাল গোপাল মহাপ্রভুর কত শত্রু, এবং আজও শত্রু হয়ে আছে, ভগবানের নাম শুনতে চাইছে না। তাই মহাপ্রভু ভাবলেন আমি কলিহত জীবকে উদ্ধার করব কি দিয়ে? রাস্তা একটি, সেটা অনার্পিত চরিং চেলাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরতুব সচির নন্দন। যে নাম কোনদিন অর্পিত হয়নি, অনার্পিত হরিনাম। এই হরিনাম করো, প্রাণ ভরে করো। হরিনাম করলে তোমার কিচ্ছু করা লাগবে না, হরিনামেই ভগবান তোমাকে উদ্ধার করবে। মহাপ্রভু জীবের পায়ে ধরে বলেছে, হে জগতের জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, তাকিয়ে দেখো যে পূর্ব দিগন্তের সূর্য প্রত্যেক দিন তার কিরণ জাল বিস্তারিত করে পূর্ব দিগন্তকে আলোকিত করে বহির্প্রকাশ হয়, পৃথিবী আলোময় হয়ে যায়। ওই সূর্য 12 ঘন্টা খেলা করে, আবার তার কিরণ জাল গুটিয়ে লয়ে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, আবার পৃথিবী অন্ধকার হয়ে যায়। তদ্রূপ এই মানব দেহটা আমরা মাতৃগর্ভ থেকে যখন বহির্প্রকাশ হয়েছিলাম, যৌবন কিরণ জল বিস্তারিত করে তারপরে পৃথিবীতে আসলাম, বহির্প্রকাশ হলাম, হয়ে নাতিপুতি ছেলে মেয়ে জামাই আত্মীয় স্বজনের সঙ্গে খেলা করতে করতে মনের অজান্তে কখন আমার আয়ু সূর্যটা দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়েছে। আমি আগে যা ছিলাম এখন আর তা নাই। এখন কানে শুনতে পাই না, চোখে ভালো দেখতে পাই না, দাঁতে ভালো খেতে পারি না, পায়ে ভালো চলতে পারি না, ভালো কথা বলতে পারি না। কত দুঃখ, কত কষ্ট। কেন? আমার আয়ু সূর্যটা দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়ছে। তার জন্য মাথার চুল পেকে দেখিয়ে দিচ্ছে, রেডি হ, রেডি হ, আমি চুল পাকা আরম্ভ করেছি, রেডি হ। আমি গোদরেজ মাখিয়ে কালো করছি, মাল আবার ঠেলে উঠছে সাদা হয়ে। তুমি যতই কালো করো, সাদা তোমার হবেই হবে। তুমি মাথার চুল কালো করলে গোপ কি করবে, দাড়ি কি করবে, মাল তো কদম ফুলের মধ্যে ফুটে উঠবে। কে যেতে তোমার হবে। চোখের জ্যোতি হারিয়ে ফেলেছ, ফেসবুক থেকে দিন কাটিয়ে দিচ্ছ। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা শুধু ফেসবুকের পিছনে লেগে থাকো। কেন 1 ঘন্টা গীতা ভাগবত পড়া যায় না? মানুষ হওয়া যায় না? অন্য ধর্মের দিকে তাকান, তাদের বাচ্চা পিলের সঙ্গে সঙ্গে ছোটবেলার থেকে মাদ্রাসায় ভর্তি করে ধর্ম শিখায়, আর হিন্দুদের ছেলে হলে ইংলিশ মিডিয়ামে ঢুকিয়ে দেয়। ছাবাল আমার মামি বলবে, বাপের ড্যাড বলবে, আর আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কৃষ্ণ বলবে না, হরি বলবে না, ভক্তি শিখবে না। এখন তাদের বাচ্চাগুলো ধর্ম শেখে, আর আমাদের সবালেরা শুধু ইংলিশ শেখে। বাবারে বাবা বলে না, মাকে মা বলে না, মাম্মি বলে আর ড্যাড বলে, আর মামির বুক ফুলে 10 হাত হয়ে যায়। রাধে রাধে। আমার ছেলে ইংরেজি বলছে বাবা, ওই জন্য তো ঝেঁটা খাওয়া হচ্ছে বাড়িতে। কেন? সন্তানদের যদি মায়েরা গুরু ভক্তি না শিখায়, সেই সন্তান কোনোদিন বাপ মাকে ভালোবাসতে পারবে না, পারে না। গুরু ভক্তি শেখাতে হয়। অতএব এগুলো বিষয়, এই জন্য বলা হয় মাতৃভাষা। কেউ বলে না পিতৃভাষা। মাতৃভাষা কেন? মা যা শিখায় সন্তান তাই বলে। তাই মায়েদের কর্তব্য শিশুকাল থেকে ইংরেজি শিখাও, নেতাগোতা করো, ইঞ্জিনিয়ার ডাক্তার করো, তার মধ্যে একটু ভক্তি পথের পথিক করো, তাহলে সনাতন ধর্মটা টেকবে। বিবেকানন্দ তৎকালীন দিনে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তার কি প্রয়োজন ছিল? শুধু বিয়ে করে সংসার করতে পারত। তার কি প্রয়োজন ছিল? জীবনটা সম্পূর্ণ ভাসিয়ে দিয়ে সনাতন ধর্মটাকে রক্ষা করেছেন। সেই সনাতন ধর্মটাকে আমরা চিবিয়ে চিবিয়ে শেষ করছি, নষ্ট করছি। এত লাঠি ঝাঁটা খাচ্ছি বিধর্মীদের কাছে, তাও চৈতন্য হচ্ছে না, তাও বুঝতে পারছি না। মহাপ্রভু এই জ্বালায় নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন যে আমি থাকবো না। কেন? কলির মানুষ, পশ্চিম বাংলার মানুষ শুধু মুরগি খেতে ভালোবাসে,
ক্যারাম বোর্ড খেলতে, তাস খেলতে ভালোবাসে, কুকথা বলতে ভালোবাসে। এরা কৃষ্ণ কথা বলতে ভালোবাসে না এবং ধর্ম রক্ষা করতে এরা ভালোবাসে না। তাই মহাপ্রভু চলে গেলেন। হ্যাঁ গো, তাই তো বলছেন অবতারের সার গোড়া অবতার। কেন না চিনিলি তারে? তাহলে চিনতে পারলি না কেন? করি নিরেবাস, গেল না পিয়াস আপন করম ফেরে। থাইল্যান্ড, জাপান, আমেরিকান, ইন্দোনেশিয়া, সারা পৃথিবীর থেকে মানুষ স্বধর্ম ত্যাগ করে আস্তে আস্তে আস্তে, সাহেব নো সাউন্ড, জানো পৃথিবীর যত মানুষ তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছে। এই যে সাহেব ইসকন মঠ, এরা কারা? সাহেব ইসকন এরা কারা? এরা হলো যিশু খ্রিস্টানের ধর্মের মানুষ। তারা কোটি কোটি সাহেব যিশু খ্রিস্টানকে ত্যাগ করে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে চৈতন্য রেখে তিলক করে প্রসাদ ভুজি হয়েছে। যারা মদ মাংসে ডুবে থাকতো তারা যিশুকে ত্যাগ করে কৃষ্ণ ভক্ত হলো। আর পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ মানুষ তার নিজের ধর্ম ত্যাগ করে যিশুকে নিয়ে ঘরের মধ্যে পূজা করছে। এগুলো আশ্চর্য, আশ্চর্য বিষয়। এরা কবে মানুষ হবে? আপনি অন্য মুসলমানের দিকে তাকান, তবে ভিক্ষা করে খাবে, বলবেন তো যিশু খ্রিস্টানকে পূজা করতে, কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। শুধু এরাই পারে অসভ্য কাজগুলো করতে। যাই হোক, স্বধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ। মায়েরা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, কিন্তু আমরা চিনতে পাচ্ছি না। তাই তো কেঁদে কেঁদে কথাগুলো বলেছেন। কণ্ঠকের তরু সদাই সেবিলি, কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আশা, অমৃত ফলের আছে। কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে, অমৃত ফলের আছে। ওগো প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দর, মনরে মনরে আরে কেবা প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিশেষ, তাহারে ভাবিলি বিশে। সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাই পশিল কীট, নাসাই পশিল কি। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পছিল কে, নাসায় পছিল কে। ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, দণ্ড বলি কাঠ চুষিলি, মনরে ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, দণ্ড বলি কাঠ চুষিলি। কেমন লাগিবে মি কেমন লাগিবে মি, ওরে আগ বলে তোরা কাঠ চুষিলি, আগে বলে তোরা কাঁদছ ছেলে, জীবনে শুধু ভুল করিলি, আগে ভেবে তোরা কাঠ চুষিলি, জীবনে তোরা ভুলে গেলি, শুধু মানুষ হয়ে এলি আর গেলি। বলে তোরা কাঁদছ ছেলে, মানুষ হয়ে তোরা এলে আর গেলি, আগে বলে তোরা কাঁদছ ছেলে, মানুষ হয়ে তোরা এলে আর গেলি, আগে বলে তোরা কাঁদছ ছেলে, মানুষ হয়ে তোরা এলি আর গেলি, আগে বলে তোরা কাঁদছ ছেলে, মানুষ হয়ে তোরা এলি আর গেলি, আগে বলে তোরা কাঁদছ ছেলে, মানুষ হয়ে তোরা এলি আর গেলি। প্রেমানন্দ হরিব আগে বলে তোরা কাঁদছ ছেলে, হরি 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 বলে, আগে বলে তোরা কাঁদছ ছেলে, তোরা
কাটছো ছেলে